করেছে। এমনকি আমরা জানতে পেরেছি এই কুটচালিত পেটুয়া বাহিনী তাদের ছাত্ররা অনেক মা বোনদের ইজ্জত হালের ভিতরে হরণ করেছে। আমরা দেখেছি এই কুটচালিতের ছাত্ররা আজকে প্রকাশ্যে দিবালোকে ছাত্রদের গায়ে আঘাত করে তাদেরকে শহীদ করে দিয়েছে। এই কুটচালিত কেন বাংলাদেশে চলবে না? এই ছাত্রলীগ বাংলাদেশে চলবে না। এটাকে নিষিদ্ধ করতে হবে, এদেরকে বয়কট করতে হবে। আমার এই অধিকার আদায়ের জন্য যদি রক্ত দিতে হয়, আপনার রক্ত দিতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা রক্ত দিব, তারপরে ছাত্রদের অধিকার আদায় করেই যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই পরিবার সমাবেশের পর্যায়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার বিপ্লবী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইসরাফিল আলম। বক্তব্য রাখবেন মাওলানা ইসরাফিল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশ ব্যাপী কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকার কর্তৃক পেটুয়া বাহিনী এবং পুলিশ কর্তৃক নির্বিচারে নিরীহ ছাত্রছাত্রীদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে সারা বাংলাদেশের অংশ হিসাবে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আমরা আজকে একটা কথাই পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশের যত বড় ধরনের পরিবর্তন আসছে সেটা ছাত্র আন্দোলনের মাধ্যমেই আসছে, ঠিক কিনা? বিশেষ করে ভাষা আন্দোলন, যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আন্দোলন না করতে তাহলে এই দেশের ভাষা উর্দু থেকে যেত, বাংলা আসতো না। যেহেতু আজকে মেধাবীরা ছাত্ররা রাস্তায় নেমেছে কোটা সংস্কারের জন্য, সরকারের উচিত ছিল এটাকে সুন্দরভাবে একটা সমাধান দেওয়া, কিন্তু সমাধান না করে কি করেছেন? পেটুয়া বাহিনী এবং পুলিশের মাধ্যমে আর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গতকালকে আমরা যেভাবে আমরা আত্মচিৎকার শুনতে পেরেছি, হামলা, গুলি এবং টিয়ার শেল যেভাবে নিরীহ ছাত্রদের উপরে বর্ষণ করেছে, এটা তারা প্রমাণ করেছে যে এ দেশের জনগণকে আসলে উনি চায় না। যদি জনগণকে চাইতো তাহলে এই কোটা কোনোভাবেই সংস্কার করে চিন্তা করতো, যত সংস্কার না করে বরং উল্টা রিঅ্যাকশন করেছে। এখন ছাত্র সমাজ এটা দেখিয়ে দিবে, যেহেতু দেশে বড় ধরনের পরিবর্তন ছাত্রদের মাধ্যমে হয়েছে, আজকে ছাত্র জনতা জেগে উঠেছে। যে কোনো দলীয় হোক এই স্বৈরাচার সরকারকে দেশ থেকে একেবারেই বিদায় করে দিতে হবে।